নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটেটো বলস বা আলুর বল। খুবই সুস্বাদু একটি স্ন্যাক্স। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা এটা পেলে তো ভীষণ খুশি হবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রেসিপিটি করার জন্য আমার প্রথমেই লাগছে দুটো সেদ্ধ আলু। আর গ্যাস বাঁচানোর জন্য আমি দুপুরে রান্নার সময় আলু দুটোকে ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এই আলু দুটোকে হাত দিয়ে এইভাবে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। আর খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো ডেলা না থাকে। তারপরে এতে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। আর একটু মুচমুচে হওয়ার জন্য দিতে হবে 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে 1 চামচ দিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে সাদা নুন আর বিট নুন দুটো ইউজ করলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। ঝালের জন্য দেব হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ম্যাগি মশলা। আর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা কুচি আর 3 থেকে 4টে রসুনের কোয়া বাটা। আপনারা যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে রসুনটা অ্যাভয়েড করে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কালো জিরে। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে এরকম একটা ডো বানিয়ে নেব। এবার এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে নাড়ুর মতো পাকিয়ে পাকিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। সমস্ত মাখাটাই এইভাবে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন আমার অনেকগুলো আলুর বল হয়ে গেছে। এখন এইগুলোকে তেলে ভেজে নেব। তাই জন্য এইদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এই বলগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আমি কিন্তু একসঙ্গেই একবারে সব দিচ্ছি না, একটা এদিক একটা ওদিক করে দিচ্ছি, তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। আর প্রথমেই আমি সবগুলোকে দিচ্ছি না, কয়েকটা এইভাবে দেওয়ার পরে খুন্তির সাহায্যে এইগুলোকে আমি এক এক করে প্রথমে উল্টে নেব। আর সবগুলোকে এইভাবে উল্টে দেওয়ার পরে বাকি বলগুলোও আমি এক এক করে সাইড দিয়ে দিয়ে দেব। এইভাবে করে দিলে অনেকগুলো বল আমি একসঙ্গে ভেজে নিতে পারবো, আর একটার সঙ্গে আর একটা লেগে যাওয়ারও কোনো চান্স থাকবে না। তারপর সমস্ত বলগুলো এইভাবে একটা একটা করে উল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। তারপর সবগুলোকে মাঝে মধ্যে এইভাবে একসঙ্গে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার সবগুলো বল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর দেখতেই কতটা সুন্দর লাগছে। খেতে তো আরও দারুণ হয়েছিল। তাহলে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন বলগুলোকে নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর টুপটুপে হয়েছে। এইভাবে চাপ দিলে বোঝাই যাচ্ছে ভেতরে কতটা নরম হয়েছে। এই দেখুন আমি ফাটিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।